হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি, আমার এই ব্র্যান্ডেডটা আমি অনেকদিন চালাইছি, চিন্তা করতেছি আমি একটু হায়ার সিসির দিকে শিফট করার জন্য। তা হায়ার সিসির আমি মাঝে একটা 250 চালাইছিলাম, এফজেড 250, কিন্তু আমার কাছে তেমন ভালো মনে হয়নি। আজকে আমি যাব একটু এয়ার এন্টারপ্রাইজে, ওইখানে ওদের জিক্সার 250টা টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ হয়েছে এবং তারা একটা খুলনাতে একটা টেস্ট ড্রাইভের ব্যবস্থা করছে। তারা অবশ্য অনেক দেরিতে করছে তারা, কিন্তু এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। তারপরে আমি যাব, যেহেতু আমি একটা হায়ার সিসি নেব, আর টেস্ট ড্রাইভ দিয়ে দেখবো যে কতটুকু কি ভালো মন্দ জিনিসটা আমি একটু যাচাই করব। যেহেতু আমি ব্র্যান্ডেড চালাইছি, অতএব আপনারা বুঝতেই পারতেছেন, যেহেতু ব্র্যান্ডেডের ব্যাপারটা আপনারা সকলেই জানেন। আর যারা সকলে বলতে কি যারা মোটামুটি একটু রেসিং টাইপের গাড়ি চালান, তারা অবশ্য জানেন যে ব্র্যান্ডেডটা কীরকম পাওয়ারফুল। এখন আমার যে পাওয়ার আছে, এই পাওয়ারটা আমি পাবো কি না, এই ব্রেকিং পাবো কি না, এই টর্ক পাবো কি না, অ্যাভারেজ মিলে আমি যাচাই করব যে আজকে আমার জন্য কতটুকু হায়ার সিসির প্রয়োজন, কি ভালো মন্দ, এবং আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ব্র্যান্ডেডটা আসলে আমি দীর্ঘদিন চালাইছি, গাড়িটার মধ্যে আসলে তেমন কোনো কমপ্লেন এইটার প্রতি আমার নাই। শুধুমাত্র কমপ্লেন ছিল একটাই, সেটা হলো সিট পজিশন, এবং খুবই খারাপ লুক, তেমন একটা ভালো না। জাস্ট এইটার কারণে আমি গাড়িটা চিন্তা করতেছি, অনেক দিন চালাইছি, দেখি এর সাথে কম্পেয়ার করার মতন যদি গাড়ি যদি হয়, 250 সিসির গাড়ি যদি এর সাথে কম্পেয়ার করা যদি যায়, কমফোর্ট দেখব আমি, তারপরে আমি ইঞ্জিন পাওয়ার দেখব, এবং ইঞ্জিন পাওয়ার কতটুকু আসে, কতটুকু আমার আউটপুট হয় সেটা দেখব। এবং আমার এর থেকে বেটার যদি না হয়, তাহলে আমি নেব কি না সেটা বুঝতেছি না। আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আমাকে কমেন্ট করবেন, করে জানাবেন কোনটা আমার জন্য ভালো হবে। আমি যেহেতু এফজেড 250টা টেস্ট ড্রাইভ দিছি, এফজেড 250টা ওইটা আমার ভালো লাগেনি আর কি। ওতে আমি অনেক বিশেষ করে পাওয়ার কম, মিটারটা তো টোটালি আমার ভালো লাগেনি। যাই হোক, আমি তাদের গাড়ির বদনাম করবো না, হয়তো বা কারোর কাছে না কারোর কাছে ভালো, আমার ব্যক্তিগত কথা বলতেছি, আমার কাছে ভালো লাগেনি। আর এইখানে যেহেতু টেস্ট ড্রাইভের ব্যবস্থা করছে, আমরা দেখি টেস্ট ড্রাইভ দেওয়ার যতটুকু সুযোগ হয়, যতটুকু শেয়ার করতে পারি শেয়ার করব, কইটা ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করব। চলেন যাই, আগে গাড়িটা দেখি কি অবস্থা, কি পজিশনে আছে। সামনে আছে আমাদের আশিক ভাই অবশ্যই আজকে আমাকে হেল্প করতেছে। উনি সবসময় হেল্প করে মানুষকে, আজকে আমাকেও হেল্প করতেছে। আর এইটা হলো আপনার জিক্সার 250, সুজুকি জিক্সার 250। এটা দেখি কোনটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য পারমিশন পাই। এবং এইখানে ম্যাডাম, ইনি আমার, আসসালামু আলাইকুম, চিনতে পারছেন? আমি মাঝে ফোন দিছিলাম কিন্তু রিসিভ করেননি, তাই। বলছেন আমাদের এখানে রাস্তার সমস্যা হয়, নাহলে আমরা বড়সড়ভাবে ঘুরাইছিলাম। যাক, অবশেষে 250 টেস্ট ড্রাইভে বাইর হলাম, জিক্সার 250। কোন দিক থেকে? আর আমরা যাব হলো সোনাডাঙ্গা আবাসিকের মধ্যে ঢুকবো। আবাসিকের মধ্যে ঢুকে এখান থেকে আমরা টেস্ট ড্রাইভ কোন সাইড দিয়ে যাবো ভাই বললে ভালো হবে। আচ্ছা, ওকে, আমরা আবাসিকের মধ্যে ঢুকে টেস্ট ড্রাইভ দেবো। দেখি এখান থেকে আর কিছুটা ভাঙা পাইছিলাম, যেহেতু সামনে যে বিট ছিল, জাস্ট
আমার যে সেকশন আছে সেকশনটাও চেক করা হয়ে গেল। আর এটা রেডি পিক আপ কেমন সব কিছু মিলে আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন যে আমার জন্য ব্র্যান্ডেড ভালো হবে নাকি জিক্সার 250 ভালো হবে, কোনটা ভালো হবে। আপনারা সাপোর্ট করবেন, আমাকে কমেন্ট করবেন, জানাবেন, তারপরে আমি ডিসিশন নেব ইনশাআল্লাহ। আমি আগে যে 250টা চালাইছিলাম তার থেকে এটা বেশ স্মুথ গাড়িটা, ইঞ্জিনে কোনো ভাইব্রেশন নাই, এটা পাইনি 1 নম্বরে। 2 নম্বরে আমার ভালো লাগছে এটার গিয়ার ইন্ডিকেটর পজিশনটা তারা দিচ্ছে এটা, আর গাড়িটা বেশ স্মুথ। কিন্তু পিছনের যে ডাম্পার আছে ডাম্পারটা বেশ জাম। এখন এরকম হতে পারে নতুন গাড়ি হয়তো বা কিছুদিন চালানোর পরে হয়তো বা ইজি হবে, এটাও হইতে পারে। এবং গাড়িটা বসে বেশ কমফোর্টটা খারাপ না, হালকা একটু পুশ করব, যেহেতু এখানে আবাসিক এলাকা ওইভাবে আমাকে পুশ করা যাবে না। আচ্ছা, 1 নম্বর গিয়ার এখানে আগেই বলছি যে ওরকম পুশ করা যাবে না, যেহেতু 1 নম্বর গিয়ারটা দিয়ে আমি ইনিশিয়াল পাওয়ারটা হালকা একটু দেখলাম। পাওয়ার মোটামুটি 1 নম্বর গিয়ারে আসলে ওইভাবে বোঝা যায় না, এটা লং ডিস্টেন্সে না গেলে বোঝা যাবে না, কারণ এটা পুরোটা 5 নম্বর গিয়ার 6 নম্বর গিয়ার এটা পুশ না করা পর্যন্ত বোঝা যাবে না। তবে যতটুকু বুঝতেছি যে ইনিশিয়াল পাওয়ারটা খারাপ হবে না আশা করি, 250 হিসাবে ঠিক আছে আশা করি। বন্ধুরা, আমি 2 নম্বর গিয়ারে দিয়ে হালকা একটু ইনিশিয়াল পাওয়ার পুশ করি, দেখি কীরকম ওঠে। ব্রেক রেসপন্স খারাপ না, ভালো। আচ্ছা বন্ধুরা, যাই হোক, আসলে এখানে টেস্ট ড্রাইভ দেওয়ার মতন এরকম যে এর যে পাওয়ার সে পাওয়ারটা পুরোপুরি চেক করা যাবে না, কিন্তু ইনিশিয়াল পাওয়ার ভালো, খারাপ না। অন্য অন্য গাড়ি যেরকম আমি আরও যেরকম 250 চালাইছি তার যে ইনিশিয়াল পাওয়ার তার থেকে অনেক বেটার এটা ইনিশিয়াল পাওয়ার। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সিটটা একটু হার্ড, এবং ইনিশিয়াল পাওয়ার যথেষ্ট পরিমাণে ভালো আছে। তাদের ব্রেকিং কন্ট্রোলিং বেশ ভালো। আসলে সুজুকির ব্রেকিং কন্ট্রোলিং সবসময়ের জন্য ভালো হয়, এটা আমি যেহেতু ব্র্যান্ডেড চালাই আমি জানি সুজুকি সম্বন্ধে। আর আমি যেহেতু শিফট করব, যেহেতু আমি ব্র্যান্ডেড চালাই, ব্র্যান্ডেড থেকে এখন আমি আবার একটা হায়ার সিসি গাড়িতে যাচ্ছি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার জন্য কতটুকু ভালো হবে, ব্র্যান্ডেড ছাড়বো কিনা এবং হায়ার সিসি সুজুকি এটা নেব কিনা। যেহেতু আমি একজন ট্রাভেলার, আমি লং ট্যুর করি, আমার ট্যুরের জন্য গাড়িটা আমার জন্য সঠিক হবে কিনা, জাস্ট এতটুকুই আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা আমাকে জানাবেন। আর আমি এর যে মন্দ দিকটা পাইছি এটা হলো 1 নম্বর হলো সিটটা বেশ হার্ড, আমার কাছে বেশ ভালোই হার্ড মনে হচ্ছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর সেকশনটা আমার মনে হয় যে আস্তে আস্তে মনে হয় সেকশন মনে হয় আরও নরম হবে, কারণ যতটুকু আছে বেশ ভালোই আছে, খারাপ না। আচ্ছা, আমরা চলে আসছি শোরুমে। টার্নিং পজিশনটা খারাপ না, টার্নিং পজিশনটা ভালো, খারাপ না। আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো এর গিয়ার ইন্ডিকেটর পজিশন আছে, মাইলেজ, ট্রিপ মিটার, ট্রিপ এ, ট্রিপ বি, এগুলি দিয়ে আপনি মাইলেজ সেভ করতে পারবেন, মাইলেজটা দেখতে পারবেন। আর অ্যাভারেজ যতটুকু পাইছি বেশ হ্যান্ডেল পজিশনটাও বেশ ভালো, খারাপ না। হ্যান্ডেল পজিশনটাও কমফোর্ট আছে এবং বেশি একটা ঝুঁকতে হয় না, যেমন অন্য অন্য গাড়িতে ঝুঁকতে হয়, এটা ঝুঁকতে হয় না, বেশ এটা হ্যান্ডেল পজিশনটা ঠিক আছে, মানে আমার জন্য ঠিক আছে। যাই হোক, এবার আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আসলে আমার জন্য কোনটা বেটার হবে, কোনটা মানে খারাপ হবে, ভালো হবে, সেটা আমাকে একটু জানাবেন আপনারা কমেন্টে। এবং এটার সিটটা বেশ হার্ড, এটা আমার কাছে নেগেটিভ লাগছে, কিন্তু সেকশন মোটামুটি চলে, খারাপ না, মোটামুটি চলে। এবং আরও নরম হবে, এটা আরও নরম হবে। আর যেহেতু এটার এর যে পিক আপ যে ক্ষমতা সেটা আমি দেখতে পারি নাই ওইভাবে, যেহেতু এখানে সীমিত জায়গার জন্য দেখতে পারি নাই, যার কারণে আমি আপনাদেরকে ওইভাবে শেয়ার করতে পারতেছি না। তারপরও যারা চালাইছেন এই গাড়িটা, যারা জিক্সার 250 কিনছেন,
তারা আমাকে কমেন্ট করবেন যে আসলে কতটুকু কমফোর্ট হবে, কতটুকু ভালো হবে, এইটা আপনারা আমাকে জানাবেন প্লিজ। জানালে আমার জন্য একটু সুবিধা হবে যে আসলে আমি গাড়িটা নেব কি নেব না। ধন্যবাদ। গাড়িটা ঢুকিয়ে দিই, গাড়িটা তাদের পজিশনে নিয়ে দিই। যেহেতু তারা আমাকে হেল্প করছে, এখন তাদের পজিশন মতন আমাকে রাখতে হবে গাড়িটা। এখানে রাখবো। আচ্ছা, একটু সাউন্ডটা একটু দেখে, হ্যাঁ সাউন্ডটা একটু চেক করি আর একটু। দাদা, তবে তাদের যেহেতু টেস্ট ড্রাইভের সুবিধা যেহেতু আছে, আপনারা আসতে পারেন এয়ার এন্টারপ্রাইজ। এখানে টেস্ট ড্রাইভ এই যে লেখা আছে, এই গাড়িটার উপরে টেস্ট ড্রাইভ। আর এই শোরুমের যে পরিচয় সেটা হলো, এ হলো মূল শোরুমটা হলো, নাম হলো এয়ার এন্টারপ্রাইজ সুজুকি শোরুম। আপনারা এখানে আসতে পারেন, টেস্ট ড্রাইভ সবার জন্য উন্মুক্ত। আপনাদের টেস্ট ড্রাইভ আসতে গেলে এখানে ভোটার আইডি কার্ড প্লাস আপনার ড্রাইভিং লাইসেন্স, এই দুটো থাকতে হবে। আর আপনার এনাদের নিয়ম হলো সেফটি গিয়ার বাধ্যতামূলক, যেটা আসলে অনেকেই পছন্দ করে, সেফটি গিয়ার না দিলে ইয়া করে না। ওকে, থ্যাংক ইউ। এখনই দেন।